শুভ সকাল। আমন্ত্রণ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এদিকে আমিও ভালো আছি। এই যে দেখেন আমাদের কামরাঙা গাছের কি অবস্থা, ফুলগুলা দেখেন ঢালে ঢালে কীভাবে ফুল আসছে দেখেন। আর এই যে দেখেন জাম্বুরা, দেখেন আর এ হচ্ছে আমার করমচা গাছ। করমচা গাছের ইনশাল্লাহ ধরবে, তবে সিম গাছ ছিল উপরে, যার জন্য একটু বোধহয় কম আসতেছে ফুল। আশা করি ভালো করে আসবে। এখানে 15টা ডালিম আছে, আর পশ্চিম পাশের পূর্ব পাশের মাদা গাছ ওইটাতে 10টা, এটাতে 15টা। তো ঠিক আছে, চলেন আজকে মুরগির ঘরে নিয়ে যাই, মুরগি কী করতেছে দেখাই, ব্যবস্থাপনা কী দেয় মুরগিকে, মুরগির ম্যানেজমেন্ট কী। ওই যে দেখেন আমাদের শোভন ভাই ঝাড়ু টাড়ু দিচ্ছে। তো ঠিক আছে, এই যে দেখেন এগুলা বাচ্চাগুলোকেও ছেড়ে দিছি। এই যে বাচ্চাগুলো দেখেন, শোভন ভাই একদম ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার করে দিছে। ওইদিকে জানালাও খুলে দিছে। এই যে ডিম দেখেন 4টা পারছে। আমার মাসে 400-500 ডিম ইজিলি চলে আসে। আপনারাও পালন করলে, ব্যবস্থাপনা ভালো হলে ডিম বেশি করে দিবে। এই যে দেখেন, আপনারা ব্যবস্থাপনাটা ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন মুরগির, তাহলে দেখবেন মুরগির প্যারেন্টস যেগুলো পালন করতেছেন সেগুলা ডিম ভালো দিবে। এই যে আমি এখানে খাবার দিছি, আমার বানানো খাবার, সবজির কাটা কুটা, বাঁধাকপি ফুলকপির পাতা, ওখানে ফল আছে, আবার দানাদার খাবার মধ্যে ধান গম ভুট্টা বাঙাল লেয়ার 1, তারপরে সয়াবিন মিল, তারপরে আছে আপনার সরিষার খোল, এইসবগুলো দিয়ে আমি দানাদার খাবার রেডি করি। এই মাখানো খাবার এটা আমি আমার নিজের তৈরি ঘরে, আবার পাতাগুলোকে সিদ্ধ করি লবণ দিয়ে হলুদ দিয়ে। তো আপনারা এভাবে যদি পালন করেন খরচও কম হবে, ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ প্যারেন্টস মুরগি ডিমও দিবে ভালো। এসে দেখেন বাচ্চাগুলোর কী অবস্থা, আমার 9টা বাচ্চা মা সহ। আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আগামী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন যারা ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ, আর পুরাতন যারা সবাই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুকে ফলো করছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আপনারা ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, আর দানাদার খাবারের মধ্যে লেয়ার বেশি দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগির ডিম দিচ্ছে ভালো। এই যে আমার মুরগি সবগুলা দেখেন, কোষা মুরগি যেগুলো, এই যে ওর সাথে বন্ধ ছিল, এই যে ওর রুমেও যাচ্ছে গিয়ে, এই দেখছেন ওর সাথে কোচা মুরগিগুলা, এই কোচা মুরগিগুলো ওর সাথে দিয়ে দিব। এই কোচা মুরগি একটা মুরগির সাথে মোরগের সাথে আলাদা করে দিয়ে রাখবেন আপনারা, দেখবেন ইনশাল্লাহ কোচা ছেড়ে সে আবার রেস্টে থাকবে, রেস্টের কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আবার দেখবেন ডিমে চলে আসছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, খোদা হাফেজ।